আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার জন্য আমি আজকে হাঁসের ডিমের কারি করে দেখাচ্ছি। আমার হাজব্যান্ডের অত্যন্ত ফেভারিট একটা খাবার, আমার হাতেও এই খাবারটা খুব পছন্দ করে। তো এখানে আমি সবার আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর এখানে আমি গরম মশলাটা আপনাদেরকে দেখালাম কোয়ান্টিটি। আমি এখানে 4টা হাঁসের ডিম ভুনা করব। আপনারা চাইলে এটা যে কোনো ডিম দিয়ে করতে পারেন, তবে শীতকালে হাঁসের ডিমটা খেতে খুব ভালো লাগে। এখন আমি এখানে গরম মশলাটা দেওয়ার পর পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে সবারই রান্নার কিছু নিজস্ব ওয়ে থাকে, নিজস্ব কিছু স্টাইল থাকে। তো আমি কিভাবে করে থাকি এবং আমার পরিবারের জন্য করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু এখানে লাল মরিচ যাবে না, তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। কাঁচা ঝালটাই গ্রানি রান্নাটা হবে। তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। ততক্ষণে আমি এখানে একটু দুধ গুলিয়ে নিয়েছি, 1 চা চামচের মতো হবে। আপনারা চাইলে লিকুইড মিল্কটাও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে কিন্তু অলরেডি আমি মিল্কটা অ্যাড করে দিয়েছি। ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আপনারা একটু বুঝে নেবেন। আর আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো এই অবস্থায় আমি এখানে 1/4 চা চামচের মতো গরম মশলা পাউডারটা ইউজ করেছি। গরম মশলা পাউডারটা দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এটা গরম ভাত দিয়ে খেতে এত মজা লেগেছে, আমার মনে হয় এটা পোলাও দিয়ে খেতেও খুব ভালো লাগবে। আর যেহেতু সাদা করে রান্না করা কাঁচা ঝালে, তো এটার ঘ্রাণটা কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।